আজকে আমি নিয়ে চলে এলাম দুপুরে গরম ভাতের সাথে এমনকি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি, যেটা কিন্তু গরমে পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য কি কি লাগে। প্রথমে এরকম বাটির হাফ বাটি থেকে একটু কম নিয়েছি ছোলার ডাল, আর ছোলার ডালটাকে আমি ভিজিয়ে দেবো। তো তার আগে আমি এখানে বেশ ভালোভাবে কিন্তু জল পাল্টে ধুয়ে নেব। আর এটা কিন্তু রান্নার 2 ঘন্টা আগেই আমি ছোলার ডালটা ভিজিয়ে দিলাম। তো এখন আমি ডালটা ধুয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গরম জল। আর গরম জলে ছোলাটা ভিজে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যায়। এবার ঢাকনা দিয়ে আমি 2 ঘন্টা রেখে দিচ্ছি। তো 2 ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখুন এখানে কিন্তু ডালটা খুব সুন্দরভাবেই ভিজেছে। আর দেখেই বুঝতে পারছেন ডালটা কিন্তু খুবই ফোলা ফোলা হয়ে গেছে। আর ভেঙে দিতেই কিন্তু খুব সহজেই ভেঙে যাচ্ছে। তো এখন আমি ডালটা থেকে জল ঝরিয়ে সাইড করে রেখে দেব। তো এবারে দেখুন আমি নিয়েছি এখানে লাউ। তো একটা লাউয়ের অর্ধেকটা পরিমাণে আমি নিয়েছি। আর এই লাউটা কিন্তু ভীষণই কচি আর নরম। এখন লাউয়ের খোসাগুলো এইভাবে তুলে নিচ্ছি। আর খোসাটা দেখে বুঝতে পারছেন লাউটা কতটা নরম। তো এখন খোসাটা তুলে পরিষ্কার করে নেওয়ার পরে লাউটাকে কেটে নেব। লাউ আর ছোলার ডালের এই রেসিপিটা বন্ধুরা ভীষণই ভালো লাগে খেতে। দেখুন এখন আমি এইভাবে প্রথমেই কেটে নিচ্ছি। এবার এটা ডুমো ডুমো করে কেটে নেব। একেবারে ভীষণই পুষ্টিগুণে ভরপুর ছোলার ডাল আর লাউয়ের এই রেসিপিটা। আর আজকে না আমি নিরামিষভাবে কিন্তু এটা তৈরি করছি। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা ভীষণই ভালো লাগে খেতে। এটা খেতে এতটাই ভালো লাগে যে এক পদেই কিন্তু আপনি পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন। দেখুন এইভাবে করে কিন্তু লাউয়ের টুকরোগুলো আমি কেটে নিলাম। আর এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন লাউটাকে আমি একটু ধুয়ে নিচ্ছি। তো কাটার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। তো দেখুন এখন লাউয়ের টুকরোগুলো তুলে নিলাম। এবার এটা আমি সাইড করে রেখে দিয়ে এখানে নিয়েছি 3টে টমেটো। আর টমেটো আমি কেটে নেব। তো একটা টমেটো কিন্তু আমি এইভাবে 2 পিস করে নিচ্ছি। তো বন্ধুরা, লাউ আর টমেটো ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। ভীষণই হেলদি আর এই গরমের জন্য কিন্তু একেবারেই আদর্শ একটা রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে প্রেসার কুকারের মধ্যে লাউয়ের পিসগুলো দিয়ে এবার আমি ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা দেখুন দেওয়ার পরে এখানে এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তো টমেটোও দিয়ে দিলাম। এবার আমি টমেটো দিয়ে এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। এবার আমি এখানে জলটা দিয়ে স্বাদ অনুসারে লবণ দিলাম। আর লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিলে রেসিপিটা পারফেক্ট হবে। এখন একটু লবণটা দেওয়ার পরে আমি হাতা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে দেখুন বন্ধুরা, প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে 6-7টার মতো এখানে সিটি দিয়ে নেব। তো এবারে দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে 6টা সিটি দিয়ে নিয়েছি। এবার দেখুন 6টা সিটির পরে কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। লাউটাও গোটা গোটা আছে, এমনকি ছোলা ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। লাউও সেদ্ধ হয়ে গেছে, তবে কিন্তু সব কিছু গোটা গোটা আছে। এখন আমি পাত্রের মধ্যে কিন্তু এটা ঢেলে নিলাম। আর দেখে বুঝতে পারছেন এইভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কোনো রকমে কোনোটাই কিন্তু গলে যায়নি। আর লাউয়ের এই রেসিপিতে টমেটোর পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। বন্ধুরা, এবারে আমি রান্নার জন্যে গ্যাসে একটা ডেচকি বসিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে কড়াইয়ে রান্না করছি না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। প্রথমেই তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখানে খুন্তি দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে, হাফ চামচ পরিমাণে কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার আমি এখানে অল্প পরিমাণে হিং দিয়ে দিলাম এখানে 4টা কাঁচা লঙ্কা চেরা। এবার আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই তৈরি হবে, ভীষণই ভালো লাগবে কাঁচা লঙ্কার এই ফ্লেভারটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা বাটা। আর আদা বাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকমের পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। যদি আপনারা পেঁয়াজ রসুন ব্যবহার করেন একই রকম পদ্ধতিতে রান্না করে নিতে পারেন। এবার এখানে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, কোনো রকমে যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প তেল মশলায় কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এবার দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে। আর হলুদের গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমি এই মশলার সঙ্গে মিশিয়ে নিলাম।
আর এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা দিলে কিন্তু কালারটা সুন্দর হয়, কিন্তু ঝাল হবে না। এটা কিন্তু আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন আমি এই লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে কিন্তু মশলাটা একটু কষিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটা কিন্তু ভীষণই সুন্দর হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম এখানে চিনি 1 চামচের মতো, আর চিনিটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা দিলে কিন্তু স্বাদে দারুণ লাগবে খেতে, একটু মিষ্টি মিষ্টি হবে, এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। দেখুন চিনিটা দিয়ে কিন্তু আমি একটু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি সেদ্ধ করে রাখা লাউ আর ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডাল আর লাউয়ের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে, মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। লবণটা একটু দেখে বুঝে দিতে হবে, যেহেতু ছোলার ডাল আর লাউটা সেদ্ধ করার সময় আমি দিয়েছিলাম। এবার আমি লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি রান্না হতে দেবো ঢাকনা দিয়ে মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতো। বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। এবার 3-4 মিনিট পরে বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা, খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়েছে। তবে আমি কিন্তু এটা এতটাই ঝোল রাখবো না, এটা কিন্তু আর একটু শুকনো করে নেবো, একটু মাখো মাখো হবে, তবে গিয়ে কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। তার জন্য কিন্তু আমি এখানে আরও 2 মিনিটের মতো এইভাবেই রান্না করে নেব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মশলা, তো যে মশলার মধ্যে আছে মৌরি, ধনে আর জিরে, আর সঙ্গে একটা শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে রেখেছিলাম। লাউয়ের এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করতে হলে এইভাবে কিন্তু তৈরি করে নেবেন। তো দেখুন এখন কিন্তু আমার রেসিপিটা রেডি, আর ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। আর দেখলেন তো খুব সহজেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেল, কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট করবেন। তাহলে আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।